তো তারা তো এটা বুঝতে পারেননি, তারা সাধারণ অশিক্ষিত মানুষ, কম শিক্ষিত মানুষ, তাতে করে যে বাপরে বাপ কুরাইশের সন্তান দিয়েছে, এই তিনি ফেরত গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার দুধমা হালিমার কাছে বড় হয়েছেন। যখন মা মারা গেল, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেন আবার রাসূলকে ফিরিয়ে নিয়ে গেলেন না? এই আফসোসটা তার মনে, এটাকে আসলে করা ঠিক হচ্ছে কিনা? হ্যাঁ, মনে তো অনেক কিছু হতে পারে। আসলে তার তো সংসার ছিল, তার স্বামী, তার সন্তানাদি তারা ছিলেন, এবং তারা ছিলেন তায়েফে, যেটা এখন আমরা গেলে কবিলা বনি সাদ। তো তিনি তার সংসার, স্বামী, তার তো তার স্বামীর কাছে থাকতে হবে, তার স্বামীর আনুগত্য করতে হবে। তিনি তার স্বামীর কাছে ছিলেন, তার সন্তানদেরকে সময় দিয়েছেন। মাঝে মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তার সোহবতে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার সৌভাগ্য, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বোচ্চ সম্মান করেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তির দায়িত্ব নিয়ে তিনি মদিনায় ছিলেন। তো সুতরাং মদিনা এবং তায়েফের মধ্যে অনেক ডিস্টেন্স। এটা স্বাভাবিকভাবেই, নিজের মাও যদি হতো, আমরা কি করি, আমার মা ঢাকায়, বগুড়ায়, আমি ঢাকায় থাকি, কেন, আমার কর্মস্থল, আমার কর্ম সব কিছু এখানে। তো এমনিতেও তো এটা হতো, নিজের মা থাকলেও তো উনি হয়তো সবসময় তার কাছে থাকতে পারতেন না। আর নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে রেখেছেন। তারা শুধু আল্লাহর ভালোবাসায় টিকে ছিলেন, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেন। আশাদ্দু বালাআন ইনদাল্লাহি আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। তো সেজন্য এটা প্রশ্নের কিছু নেই, এটা তার প্রয়োজন ছিল, আল্লাহ নবীর প্রয়োজন ছিল মদিনায় থাকা, আর হালিমা সাদের প্রয়োজন ছিল তাদের। তো সুতরাং সেটার অনুযায়ী থেকেছেন। মায়ের কাছে থাকতেই হবে এমন কোনো জরুরি নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বারাকা, সাওবা, সুয়াইবা, তাদের হাত হয়ে, তার স্ত্রী, তার মায়ের কোল হয়ে তিনি চলে গেলেন। তাকে নিয়োগ, তখনকার রীতি অনুযায়ী গ্রাম থেকে মহিলারা এসে ধনীদের বাচ্চাদেরকে নিয়ে যেত, তারা অনেক উপঢৌকন দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিম এবং তারা বংশীয়ভাবে আভিজাত্যবান, তারা অনেক বনেদি, কিন্তু তাদের অঢেল প্রাচুর্য ছিল না, টাকা পয়সা ছিল না, সেই জন্য কেউ নিচ্ছিল না। হালিমা সাদিয়া আবার ওদিকে দুর্বল, তারাও গরিব, সেই জন্য শেষ পর্যন্ত তিনিও কোনো বাচ্চা পাননি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো ধাত্রী পান নাই। পরে এই যে আল্লাহ তাআলা তাকে মিলিয়ে দিলেন, তো তিনি তাকে কোলে নিলেন। কোলে নিয়ে যখন যাবার সময় উটে বসছেন, তাদের উটটা আগে আসার সময় সবচেয়ে দুর্বল ছিল, পেছনে হাঁটছিল, সেই উটটা শক্তিশালী হয়ে গেল এবং তার স্তনে দুধ দিয়ে ভরে গেল। তার একটা মেয়ে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী, সেই মেয়েটা দুধ না পেয়ে কাঁদতো, মায়ের স্তনে দুধ না পেয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা মাত্র তার স্তনে দুধ দিয়ে পূর্ণ হয়ে গেল, এবং দোনো ভাই বোন, তারা দুধ ভাই বোন প্রচুর পরিমাণে তারা স্তন্য পান করতে সুযোগ পেয়েছিলেন। এভাবে হালিমা সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে থাকলেন। 2 বছর পার হয়ে গেছে, দুধ পান করার মেয়াদ পার হয়ে গেছে। তারপরে তিনি চাচ্ছিলেন না, অজুহাত খুঁজছিলেন যে বাচ্চাটাকে ফেরত না দিই, কারণ তিনি তো বারাকা, তিনি টের পাচ্ছিলেন সাম স্পেশাল, মানে উনি একটা ডিফারেন্ট কিছু। তো তখন তো নবুয়তটা প্রকাশ হয়নি, এজন্য তিনি দেরি করতে চাচ্ছিলেন। এর মধ্যে একদিন তার মেয়ে দৌড়ে আসলেন যে মা, আমার কুরাইশি ভাইকে হত্যা হয়ে গেছে, তাকে মেরে ফেলছে। তো তারা ভয়ে হন্তদন্ত হয়ে, যে সম্ভ্রান্ত বংশের সন্তান, গিয়ে দেখেন যে উনি সুস্থভাবে বসে আছেন, তবে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, মানে আতঙ্কিত হয়েছেন। কি ঘটনা হয়েছে বাবা? তখন জিজ্ঞেস করেছে, তখন তিনি বলছেন যে এরকম একজন আসলেন, মানে জিবরিল আলাইহিস সালাম, এসে আমার এখান থেকে বুকটা কেটে আমার ভেতর থেকে বের করে তিনি বলেছেন যে নাসিবুম মিনাশ শাইতান, শয়তানের, প্রত্যেকটা মানুষের মধ্যে ফেরেশতা সুলভ কিছু আচরণ, শয়তান সুলভ কিছু বৈশিষ্ট্য থাকে, তো শয়তান সুলভ বৈশিষ্ট্য এটা বের করা হয়েছে। তো তারা তো এটা বুঝতে পারেননি, তারা সাধারণ অশিক্ষিত মানুষ, কম শিক্ষিত মানুষ, তাতে করে যে বাপরে বাপ কুরাইশের সন্তান দিয়েছে, এই তিনি ফেরত গেলেন। ফেরত যাওয়ার পরেই এই 6 বছর বয়সে তার মা, তিনি মারা গেলেন। তারপরে তিনি দাদার কাছে থাকতে শুরু করলেন, এবং দাদাও তাকে খুবই স্নেহ দিয়ে, এবং তার সব সন্তান এবং সব নাতির চেয়ে তিনি তাকে বেশি ভালোবাসতেন। এবং তাকে আব্দুল মুত্তালিব, তিনি তারা তো মক্কার একদম শ্রেষ্ঠতম বংশ, আরবের শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ, আর কুরাইশ বংশের মধ্যে শ্রেষ্ঠ শাখা হলো বনু হাশিম, তিনি সেই বংশে ছিলেন, সেই শাখায় ছিলেন। তো তিনি নাতিকে নিয়ে কাবার সাথে হেলান দিয়ে তার একটা বসার একটা জায়গা ছিল, তিনি হলেন মক্কার গোত্র প্রধান হিসেবে, মক্কার প্রধান হিসেবে তিনি ওই জায়গায় বসতেন, ওই আসনে কেউ বসতেন না, ওখানে গিয়ে তিনি তার নাতিকে বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে পেলেন না, দাদার কাছে আদরে খুব সম্মানের সাথে পালিত হতে থাকলেন। একদিন আব্দুল মুত্তালিব তাকে কি যেন, তার একটা উটনি হারিয়ে গিয়েছিল, তো এটা খোঁজার জন্য তিনি তাকে পাঠিয়ে দিলেন। দেরি হচ্ছিল, তিনি খুবই টেনশন, তিনি কান্নাকাটি করছিলেন এবং আল্লাহর কাছে
কাবা ঘরে গিলাফ ধরে দোয়া করছিলেন একটা কবিতা, আমি কবিতাটা ভুলে গেছি, মানে আরবিটা মনে নাই, অর্থটা এরকম যে হে আল্লাহ আমার রব, হে আল্লাহ আপনি আমার নাতিটাকে ফেরত দেন এবং তার মাধ্যমে আমার হাতকে শক্তিশালী করেন, আমি কখন আর ভুল করব না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, আসার পরে বুকে জড়িয়ে তিনি কাঁদতে শুরু করলেন। তারপরে তিনি বললেন যে এই সন্তানকে আমি আর কখনো ছাড়বো না, এবং এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বেশি কেয়ার করা শুরু করলেন। তো 8 বছর বয়স যখন হলো তখন তিনিও দুনিয়া থেকে চলে যাচ্ছেন, যাওয়ার সময় তার ছেলে আবু তালেব তার কাছে তিনি অর্পণ করলেন যে দেখো এটা তোমার ভাই, মৃত ভাই, তার এতিম সন্তান, তুমি তাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে দেখাশোনা করবে। এবং আবু তালেব সেটা মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেও সেটা তিনি সর্বোচ্চভাবে পালন করেছেন। এবং সিরাতের গ্রন্থগুলোতে লেখা হয়েছে যে এই পরিবারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত স্নেহ করেছেন যে তাদের নিজের সন্তানদের আগে এই সন্তানটাকে তার ভাতিজাকে আগে খাবার দিতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবটা কেটেছে এবং তার শৈশবকালেও তার আশপাশে তারা যাকে দেখেছে, তার সঙ্গে মিশেছে, সবাই দেখেছেন যে তিনি ভিন্ন কিছু এবং তার উপর আল্লাহর খাস রহমত, আল্লাহর বিশেষ কৃপা তিনি পেয়েছেন। এটা সবার চোখে পড়েছে, সবার চোখ এড়ায়নি। তো এভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কৈশোরে উপনীত হয়েছেন। কৈশোরে উপনীত হয়ে তিনি যখন বুদ্ধি হয়েছে, চলাফেরা, তখন কিন্তু এই বয়সে তিনি তার চাচাকে হেল্প করছেন যে আমার চাচার উপরে বসে বসে আমি খাবো না। এবং তিনি এক পর্যায়ে তিনি যৌবনের প্রারম্ভিক সময়গুলোতে তিনি বললেন যে আপনি ব্যবসার জন্য সিরিয়াতে যান, আমিও কিন্তু আপনার সঙ্গে যাব, আমার আপনাকে হেল্প করা উচিত। তারপরে তিনি তার সঙ্গে সিরিয়াতে গিয়েছেন এবং সিরিয়াতে যখন গিয়েছেন সেখানকার পাদ্রী, খ্রিস্টান পাদ্রী বহেরা তিনি খেয়াল করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়ে যান তার মাথার উপরে মেঘ ছায়া বিস্তার করে। তখন তিনি বুঝতে পারলেন যে এটাই হলেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি তাড়াতাড়ি করে গিয়ে বললেন যে এটা কে, এই ছেলেটা কে, কার? বললেন যে এই যে ওনার ভাতিজা। তখন বলছে আপনি তাড়াতাড়ি তাকে মক্কায় নিয়ে যান এবং তাকে কিন্তু যেখানে সেখানে নিয়ে যাবেন না, উনি হলেন প্রতিশ্রুত সেই নবী যিনি আসবেন বলে সুসংবাদ দিয়েছেন, আগেকার নবীরা ঈসা আলাইহিস সালাম দিয়েছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কৈশোর বয়সেই তার মানে সম্ভাবনা এবং তার যে চারিত্রিক সৌন্দর্য, আল্লাহ তাআলার যে একজন শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ রাসূল, সেটা প্রকাশ পেয়েছে। তো আমরা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল যদি পড়ি তাহলে আমাদের শিশুদের জন্য শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ শিক্ষাগুলো সেখানে পাই। তার কৈশোর যদি পড়ি, কিশোরদের জন্য শ্রেষ্ঠ শিক্ষাগুলো আমরা পাই। যৌবনকাল যদি পড়ি, যৌবনের শ্রেষ্ঠ শিক্ষাগুলো পাই। আজকে আমাদের শিশুদেরকে আমরা নানান রকমের তারকার গল্প শোনাই, মেসি, রোনালদো, অমুক নায়ক, তমুক নায়ক, হলিউড, বলিউড, কিন্তু তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল জানে না। আমরা দর্শকদের বলবো যে আপনারা নিজেরা সিরাত পড়ুন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব আপনার সন্তানদের সামনে পেশ করুন। তিনি ছোটবেলা থেকে তিনি সত্য কথা বলতেন। তাকে মক্কার লোকেরা সেই ছোটবেলায় তাকে আল আমিন বলতো। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা তাকে আল আমিন বলতো, সবচেয়ে বিশ্বস্ত। তো আমরা বাচ্চাদের সামনে যেন মিথ্যা কথা না বলি, বাচ্চাদেরকে সততা শেখাই। আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস কি? এই যে জুলাই বিপ্লব গেল, ইউনূস সরকার গেল, আরেকটা নতুন সরকার আসলো, আমরা যেটা দেখলাম যে দেশের মৌলিক যে দুর্নীতি বন্ধ হওয়া, সেই জিনিসটা হচ্ছে না। কারণ সৎ নাগরিক নাই। সৎ নাগরিক তৈরি করতে হলে সন্তানদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শে ছোটবেলা থেকে বেড়ে তুলতে হবে। যদি গল্পটা বাবা মারা ওইভাবে উপস্থাপন করে, যে কোনো বাবা মা যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন, এই জন্য আল আমিন বলে ডাকি, তুমিও যদি কখনো মিথ্যা কথা না বলো, তোমরা আমরা নতুন একটা নাম আল আমিন, যেদিন তুমি মিথ্যা কথা বলবো সেদিন থেকে আমরা এই নাম ডাকবো না। এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পগুলো যদি বলে, এবং তিনি আপনি শাইখ যেটা বললেন যে অল্প বয়স যখন হয়েছে তখনই তার চাচার কাছে সহযোগিতা। কিন্তু আমাদের সন্তানরা দেখি যে বাবা অফিস থেকে আসলে, বাজার করে আসলে বাবার কোনো কাজে হেল্প করে না, বা একটা কথা বললে সেটা মানতে চায় মানে না। ডাইনিং রুম থেকে, কিচেন থেকে যে একটু পানি নিয়ে এসো, আমি কেন পানি আনবো? বাচ্চাদের অ্যাটিটিউডটা এরকম, মানে আমি কেন আনবো, হ্যাঁ এরকম। এবং কোনো কিছু তারা এখানে মানে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে, ওইখানে বলে যে মা পানি ঢেলে দাও। তো বাচ্চাদেরকে কিন্তু এই বয়স থেকেই গড়ে তোলা দরকার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শৈশবের সবচেয়ে প্যাথেটিক, সবচেয়ে বেদনাদায়ক ঘটনা যেটা ছিল, সেটা তার মাতৃবিয়োগ। তিনি এই 6 বছর বয়সে তার মা, মানে যখন ছেলেটা এখন নড়াচড়া করছে, দৌড়ি করছে, সুস্থ আলহামদুলিল্লাহ, তখন তিনি চিন্তা করলেন যে আমি যাই আমার স্বামীর কবরটা জিয়ারত করে আসি। তাকে নিয়ে তিনি মদিনায়, যেহেতু তার মৃত্যু হয়েছিল আব্দুল্লাহর, তিনি সেখানে যেতে নিচ্ছিলেন। মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গার নাম আবুয়া, সেখানে যাবার পরে এই মা হালিমা সাদিয়া, কি বলে, আমিনা বিনতে ওয়াহাব, তিনিও মারা গেলেন। এবং তার সঙ্গে কিন্তু ওই যে দাসী বারাকা উম্মে আইমান, তিনি তাকে সাথে করে নিয়ে গেছেন। মা যাওয়ার সময় তিনি বলছেন যে মা তুই আমার ছেলেটাকে দেখে রাখিস, বাবা হারা হয়েছে, আজকে আমিও দুনিয়া থেকে চলে যাচ্ছি। এবং তিনি একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব
আমৃত্যু তিনি তাকে দেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উনি ইন্তেকাল করেছেন এবং উনি একজন নারী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সাহাবীরা জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একজন ব্যক্তি ছিল, ওনাকে জোরাজোরি করে খাবার নিয়ে জোরাজোরি করলে বিরক্ত হতেন, শুধু এই মা তিনি তাকে মানে ধমক দিয়ে যে তুমি এটা খাও, খেতে হবে, এটা এই অধিকারটা তার ছিল।